আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে ময়মনসিংহ বোর্ড 2025 সালে প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলেছে ময়মনসিংহ 25 দুটা বস্তু দেওয়া আছে, গাড়ি আর কি। সো এদের ভর দেওয়া আছে, দেখো খেয়াল করে এদের ভর দেওয়া আছে। একটা হচ্ছে এর ভর দেওয়া আছে 5 গ্রাম আর বি এর ভর দেওয়া আছে, দুটা ভর সেম। ওর বেগ 10, প্রথম বস্তুর বেগ 10, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে 0, মানে স্থির আছে, বোঝা যাচ্ছে স্থির আছে ও। এখন বলছে এ ও বি মার্বেল দুটিও, মার্বেল এর ব্যাস সমান, দুটো ব্যাস সমান যা হচ্ছে 18 মিলিমিটার। এ মার্বেলটি বিকে ধাক্কা দিয়ে বি এর স্থানে স্থির হয়ে যায়, এ ওকে ধাক্কা দিয়ে ওখানে স্থির হয়ে যায়। ওকে, এখন বলা হয়েছে যে বলের ঘাত কাকে বলে, অর্থাৎ আমাদের বলের ঘাত বের করতে হবে। বলের ঘাত বলতে আমরা কী বুঝি? বলের ঘাত বলতে আমরা বুঝি বল, প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত, এফটি। কই থেকে এটা আসছে? ভরবেগের পরিবর্তনকেও বলের ঘাত বলা হয়। যদি আমরা একটু এক্সপ্লেন করি, খেয়াল করো, যেমন এফ ইকস যদি এম এ বলা হয়, এ মানে হচ্ছে আবার কি বলো দেখি, ত্বরণ, ভি মাইনাস ইউ বাই টি, টি ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে এফটি ইকস টু এম ভি মাইনাস এম ইউ। এই যে ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, ভরবেগের পরিবর্তন যা, এই দেখো বল এবং সময়ের গুণফলও কি বলতো তা। এইটা মানে হচ্ছে বলের ঘাত বা ঘাত বল। এই ভরবেগের পরিবর্তনও বলের ঘাত বা ঘাত বল। তাহলে আমরা দুটো কিন্তু সিমিলার। সো আমরা এটাও বলতে পারি যে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলা হয়, বা প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকে বলা হচ্ছে বলের ঘাত। এটাও তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, খ নম্বরে বলছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? সো আমাদের এখানে ভরবেগ দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে। আগে এই দুটো সম্পর্ক আমরা তৈরি করি। চলো, গতিশক্তি হচ্ছে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সো উপরে হচ্ছে এম ভি স্কোয়ার, নিচে 2, তাই তো? তো ওভাবে আমরা এম গুণ করে দিই। এখানে একটা এম নিয়ে আসলাম, এখানে একটা এম নিয়ে আসলাম, মনে করো, মানে আমরা যদি এমনটা করে দিই আর কি, এখানে একটা এম গুণ করলাম আর কি, ডট এম, নিচে একটা এম গুণ করলাম, আর আগের অবস্থা চলে আসে, ওভাবে সে এম দ্বারা গুণ ভাগ করলাম। এখন খেয়াল করো, আর বলতে পারি উপরে এম ভি হোল স্কোয়ার বলতে পারি, নিচে হচ্ছে 2m বলতে পারি। দেখো তো, পি মানে এম ভি ভরবেগ, লেখা যায় পি হোল স্কোয়ার বাই 2m। তাহলে ই দাঁড়াইলে হচ্ছে গতিশক্তি ইকুয়ালস টু ভরবেগ স্কোয়ার বাই হচ্ছে 2m ভর, এটা হচ্ছে সম্পর্ক এদের। সো আমরা যদি এখন বলছে যে তাদের মধ্যে কি বলতো, বলছে যে ভরবেগ সমান হলে, তার মানে ভরবেগ সমান, ওকে, ভরবেগ কনস্ট্যান্ট, তাহলে ই সমানুপাতিক 1/m। কেন? ভরবেগ কনস্ট্যান্ট, 2 তো কোনো ভ্যালু নাই এখানে সমানুপাতিক সম্পর্কে। কোনটি হালকা, একটি হালকা একটা ভারী বস্তু, মানে ভর একটা কম একটা বেশি। তাহলে খেয়াল করো, ভরের সঙ্গে শক্তি সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। যদি ভর কমে ই হচ্ছে বাড়বে, আর ভর বাড়লে ই কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আসো এখানে দেখো, খেয়াল করো, আমাদের এখানে কি বলছে? বলছে হচ্ছে যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটি গতিশক্তি বেশি হবে? তাহলে যার ভর কম হবে তার গতিশক্তি বেশি হবে, আর যার ভর বেশি হবে গতিশক্তি কী হবে বলো তো? কম হবে, কারণ এদের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সো আমরা এভাবে এক্সপ্লেন করে দিব, এভাবে দিলে দিতেও পারো, আবার তোমরা আমাদের সলিউশন যেটা আছে এভাবে দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, এই সলিউশনে দেখো সম্পর্ক থেকে আসছে, আমরা জানি পিক ভরবেগ এটা রুট ওভার সূত্র, ওই সূত্র থেকে আসছে। দেখো ওই সূত্র থেকে এটা আসছে, এই যে ওই সূত্র থেকে এটা আসছে, কোনো সমস্যা নাই, তোমরা এইভাবে করতে পারো, সমস্যা নাই। ওকে, চলো আমরা গতে যাই। গতে কি বলছে? গতে বলছে হচ্ছে উদ্দীপকের মার্বেলের ঘনত্ব নির্ণয় করো। উদ্দীপকে মার্বেলের ঘনত্ব। সো যেহেতু দুইটা মার্বেলের ভর সেম এবং ব্যাসও সেম, তাহলে আমাদের একটার ভর ঘনত্ব বের করলেই পরেরটার ঘনত্ব বের হয়ে যাবে। তাহলে আমরা জানি ঘনত্বের সূত্রটা কি বলো দেখি। ঘনত্ব সূত্র হচ্ছে অর্থাৎ 5 রো ইকুয়ালস টু এম বাই ভি। সো এম দেওয়া আছে কত? 5 গ্রাম, তাহলে 5 × 10⁻³ কেন কেজিতে নিয়ে আসলাম। আর বেগ দেওয়া আছে, বেগ আয়তন দেওয়া আছে। এখন আয়তন কীভাবে বের করবো? গোলক আকৃতির মার্বেল, তাই আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পায়ের মান বসাও। অ্যান্ড আর এর মান কত বলো তো? ওখানে বলছে ব্যাস দেওয়া আছে
18 মিলিমিটার। সো একটু খেয়াল করো, ব্যাস দেওয়া আছে 18 মিলিমিটার, তাহলে তোমরা এইটাকে আর এ নিয়ে আসলে কী হবে, d/2, তাহলে 18/2 9 মিলিমিটার। সো মিলিমিটারকে মিটার আনতে হবে, 9 × 10⁻³ এখানে দিয়ে কী করতে হবে বলো তো, ভাগ করতে হবে। সো এখন যদি আমরা 9 × 10⁻³ দেই, এর উপর হোল কিউব দেই, দেখো একটা মান চলে আসবে। মানটা দেখো কত আসে, 10⁻³ দাও এবং হচ্ছে হোল কিউব দিয়ে হবে, মান আসবে 3.05 × 10⁻⁶। এখন আমরা 5 × 10⁻³ দিয়ে আনসারটা ভাগ করে দেবো। আনসার দেখো কত আসবে, 1637.3 কেজি মিটার/3। এটা হচ্ছে আমাদের আনসার। ঘনত্ব হচ্ছে এটা গ, কিন্তু হ্যাঁ, গয়ের আনসার হচ্ছে 1637.3 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার, ঘনত্ব। সো বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে যে মার্বেলের ঘনত্ব, দেখো উদ্দীপকের মার্বেলের ঘনত্ব বের করো। সো দুটা মার্বেল কিন্তু সমান, তো উপরে প্রথম মার্বেল যা হবে সেকেন্ড মার্বেল কি বলো তো, বি মার্বেলও তাই হবে, দুটো সেম হবে, অর্থাৎ ঘনত্ব সমান। শেষ। পরেরটা আসো কি বলছে, ঘতে বলছে হচ্ছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে ধাক্কার পর মার্বেল দুটির পরস্পরের মধ্যে বেগ বিনিময় করে। আচ্ছা, এখানে আদিবেগ দেওয়া আছে, এর আদিবেগ দেওয়া আছে, ওর আদিবেগও দেওয়া আছে, শেষ বেগ কিন্তু দেওয়া নাই। যখন দুটা বস্তুরই শেষ বেগ দেওয়া না থাকে তখন ভি এর ইন্ডিভিজুয়াল যে সূত্রটা আছে এটা আমরা ইউজ করি। তোমরা সবাই জানো যে ভি এর একটা ইন্ডিভিজুয়াল সূত্র আছে, দুইটা বেগের দুইটা। v1 হচ্ছে আমরা জানি হচ্ছে m1 - m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে v1 এর ইন্ডিভিজুয়াল সূত্র, যেখানে v2 লাগবে না। আরেকটা সূত্র আছে হচ্ছে v2 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলো দেখি, m2 - m1, একই জাস্ট উল্টায় যাবে। u1 ছিল এখানে u2 হয়ে যাবে, এখানে m2 ছিল এখানে m1 হয়ে যাবে, ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এটা হচ্ছে শেষ বেগ, দুইটা ইন্ডিভিজুয়ালি শেষ বেগের সূত্র। তো প্রশ্ন করেছে আমাদের যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে ধাক্কার পরে মার্বেল দুটি পরস্পর বেগ বিনিময় করবে। আদিবেগ দেওয়া আছে, পরবর্তীতে ধাক্কার পর তাদের শেষ বেগটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর যদি দেখি বেগ এদের এক্সচেঞ্জ হয়েছে, তাহলে বিনিময় হয়েছে, নাহলে হয়নি। চলো আমরা শেষ বেগ বের করি। ভর দেওয়া আছে দুইটারই 5 গ্রাম এবং আদিবেগ দেওয়া আছে, একটু লিখে নিতে হবে, এগুলো তোমাদের কষ্ট করে ডানে লিখে নিতে হবে। ভর m1 = 5 গ্রাম, m2 = হচ্ছে 5 গ্রাম, এবং u1 দেওয়া ছিল 10, u2 দেওয়া ছিল 0। সো একটু কাউন্ট করে দেখো, m1 যদি 5 বলি আমরা, তাহলে 5 × 10⁻³ কি বলতো 3। কেন 3 বলো তো দেখি, কারণ গ্রাম ছিল আমরা কেজিতে নিয়ে আসি, 1000 দিয়ে ভাগ করছি, মাইনাস m2 কই 5, তাহলে দরকার নেই, 0 হয়ে যাবে না এটা। আদিবেগ ছিল কত 10, 0 হয়ে যাবে টোটাল, এটা 0 হয়ে গেলে টোটাল 0 হয়ে যাবে। 2m2 u2, 2m2 ছিল 5 × 10⁻³ u2 কত ছিল বলো তো 0। তাহলে আলটিমেটলি কিন্তু দেখো আমাদের কিন্তু 5 × 10⁻³ প্লাস 5 × 10⁻³ এর m1 এর পর m2 এর ভর বসালাম, আলটিমেটলি কিন্তু দেখো এই মানটা 0 চলে আসবে। কেন 0 আসলো, এই যে উপরে দেখো 0 বিয়োগ করলে 0, 0 এর সঙ্গে যাই গুণ করো 0 আসবে, এখানে 0 এর সঙ্গে যাই গুণ করো 0 আসবে, তাহলে টোটাল মানটা হচ্ছে দাঁড়াবে 0 মিটার/সেকেন্ড। তাহলে প্রথমটা শেষ বেগ কত হলো 0, ছিল কত বলো তো 10, তার বেগ ছিল 10, বাট হয়ে গেছে কি বলো তো 0। আমরা প্রথমটা শেষ বেগ করছি, বেগ ছিল 10, 0 হয়ে গেছে। আচ্ছা এবার খেয়াল করো, m2 মান বসাও, এখানেও 0, কারণ 5 থেকে 5 × 10⁻³ মাইনাস 5 × 10⁻³ সেম জিনিস। u2 কত বলো তো, u2 যাই থাক না কেন এর ভিতরে 0 হলে কি বলো তো, u2 তো 0 হয়ে যাবে, প্লাস 2 m1 কত ছিল 5 × 10⁻³ ইন্টু u1 ছিল 10, উপরে কিন্তু এবার একটা মান আসবে, m1 ছিল 5 × 10⁻³ প্লাস 5 × 10⁻³। দেখো 5 আর 5 10, তাহলে আলটিমেটলি দাঁড়াবে কি বলো তো, আপনাদের ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর ছাড়াই 5 × 10, 5 × কি বলো তো 10, আর হচ্ছে 5 × 10 = 50। ক্যালকুলেটর করে ফেলি, তো ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলি।
2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 10^3 ভাগ 10 5 5 25 মাইনাস 3 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ খেয়াল করো একটা বস্তুর তাহলে এর শেষ বেগ হইল 0 ছিল কত বলো তো? ওর আদি বেগ ছিল 10 বাট শেষ বেগ হয়েছে কত 0। আর এর আদিবেগ ছিল 0 বাট হয়েছে কত বলো তো 10। দ্যাট মিনস আমরা জানি u1 সমান সমান কি হয়ে গেল বলো তো? u1 সমান সমান 10, এটা কার সমান হয়ে গেল? v2 সমান হয়ে গেল। আর u2 সমান সমান কার সমান? v1 এর সমান হয়ে গেল। তাহলে প্রথম গাড়ির শেষ আদিবেগটা দ্বিতীয় গাড়ির শেষ বেগের সমান হয়ে গেল এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ আদিবেগটা প্রথম গাড়ির শেষ বেগের সমান হয়ে গেল। দ্যাট মিনস আমরা যে উদ্দীপকের কথাটা বলেছে কোশ্চেনে, খেয়াল করো যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে ধাক্কার পর মার্বেল দুটি বেগ পরস্পরের মধ্যে বেগ বিনিময় হবে। হ্যাঁ, বেগ কিন্তু এর বেগটা ধাক্কার পর ওর হয়ে গেছে আর ওর বেগটা ধাক্কার পর এর হয়ে গেছে, দুটো বেগ এক্সচেঞ্জ হয়ে সমান হয়ে গেছে। দ্যাট মিনস এটা কিন্তু ঠিক আছে, বিশ্লেষণ করে আমরা দেখাইলাম। তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বোর্ডের সমাধান করনি, সমাধান এবং যারা সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো।